হ্যালো সবাই রে, কেমন আছো? সবাই আশা করতেছি সবাই ভালো আছো। নতুন বছরের নতুন দিন, নতুন সবকিছু। আশা করি তোমাকে সবারই ভালোই যেতেছে। আমগোও মোটামুটি ভালোই যেতেছে। খুব একটা খারাপ যেতেছে তা কমু না। তবে হ্যাঁ, নিউ ইয়ার স্টার্ট হইছে। আমরা এখনো কোনো কিছু করি নাই। কোনো ফুর্তি, কোনো এনজয়মেন্ট কোনো কিচ্ছু করি নাই। তথাপিও করতে তো লাগবো না। শুরু তো হইছে মাত্র বছরটা। তবে জানো তো ২০২৫ সনে আমি যে কাজগুলা কইরা মনের মধ্যে অনেক কষ্ট পাইছি, ভাবছি ২০২৬ সনে সেই কাজগুলা করব না। তবে দেখো নেগেটিভের সাথে, সাথে পজিটিভও তো আছে। ২০২৫ সনে আমি অনেক মানুষের সাথে দেখা করছি, অনেক নতুন সম্পর্ক তৈরি হইছে। আর ২০২৫ সনটা যাইতে, যাইতে আমার স্কুল লাইফটা আমারে আবারও ২ দিনের লিগা হইলেও ঘুরায় দিয়ে গেছে অ্যালুমিনি মিটের থ্রুতে। যাই হোক, সবকিছুই তো তোমার কাছে শেয়ার করলাম। কিন্তু এখন আমি কই যেতেছি এটা তো তোমার কাছে শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি কালকে আমি গেছিলাম গুয়াহাটি বি বড়ুয়া হসপিটালে। কারণ আমার মানুষটার বোন মেরো ট্রান্সপ্লান্ট হইছে। ওর হেলথটা সবার আগে দেখতে লাগে। তার লিগে ২০২৬ সন শুরু হওয়ার সাথে, সাথে ১ জানুয়ারিতেই আমি গেছিলাম বি বড়ুয়া হসপিটালে। কারণ আমার মানুষটার ছিল ভ্যাকসিনেশন। ওর বোন মেরো ট্রান্সপ্লান্ট হওয়ার পর ও ৬ মাস পরেই ভ্যাকসিন দিছিল। আর ১ম ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল গত বছর জানুয়ারি মাসের ৩ তারিখে। তো আমি ভাবছিলাম যে এইবারও ওরকম ভাবেই হইব। ১ বছর যেহেতু হয়ে গেছে গা। তো আমরা গত বছর ভ্যাকসিনটা বাইরের থেকে আইনা হসপিটালে জমা দেই, তারপর ওরা ভ্যাকসিনটা দেয়। তার লিগে আমি ভাবছিলাম এবারও ওরকমই হইব। কিন্তু গিয়া যখন ডক্টরের সাথে কথা কই, ডক্টর কইলো যে না, এখন আর ভ্যাকসিন বাইরে থেকে আনতে লাগে না, হসপিটালে অ্যাভেলেবল আছে। তো আমি এটাও জিজ্ঞাসলাম যে যেহেতু ৩ তারিখে দেওয়া হয়েছিল গত বছর, এবারও কি ৩ তারিখে? কয় না, ওটা কোনো কথা নাই, জানুয়ারি মাস পড়ে গেছে, ও নিতে পারবো। তো এই জিনিসটা হয়ে যায় তো ভালোই হয়েছে। ভ্যাকসিন আমি ওখান থেকে কালেক্ট কইরা দেই হসপিটালে। আর হসপিটাল থেকে কালকেই ওরে ভ্যাকসিনটা দিয়া দিছে। দেখতে পাইতেছো আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের বাইরে বইসা রইছি। আর একটা কথা আছে না, প্রতিদিনে মানুষের শিক্ষার একটা একটা অংশ। আমি কালকে যখন হসপিটালে যাই, আমি এত বছর ধরে মানুষটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, ডেইলি কিছু না কিছু শিখতেছি। কালকে যাওয়ার পরে আমি আরো একজন ডক্টরের সাথে দেখা করি, যে দিল্লি থেকে নতুন করে জয়েন করছে বিবরুয়াতে। আর ওনার সাথে দেখা কইরা, একজন বাঙালি মেয়ে মানুষ, মানে এত সুন্দরভাবে আমারে এত কিছু বুঝাইলো। আমি আধা ঘন্টা ওনার সাথে বইছি, আর উনি এত সুন্দরভাবে অনেক কিছু বুঝাই গেছে, অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। মনটা আমার হালকা হইলো। মানে কালকে আমার ওইটা আসলে উপরি পাওনা। ২০২৬ সন শুরু হওয়ার সাথে সাথে জানুয়ারি মাসের ১ম দিন এত কিছু জানার পরে মনটা ভাবতেছি যে এখন মনে হয় সবকিছু পজিটিভই হইব। যাই হোক, তো আমি আইনা ভ্যাকসিন জমা দেওয়ার সাথে সাথে প্রায় আধা ঘন্টা পরে এই দেখো আমার হাজবেন্ডে এখন ভ্যাকসিন দিয়া দিতেছে। আর হ্যাঁ, অনেকেই আমারে কইছো আমি আমার হাজবেন্ডে আমার মানুষটা কই দেখা সবাই মানে শুনতে খারাপ লাগে। কেউ কেউ তো কইছো নাম ধরে কইবা। দেখো, পট করে তো আর নাম ধরে কওয়া যায় না। আর অনেকে এটা ভালো নজরেও দেখে না। ঠিক আছে, এখন থেকে আমি আমার হাজবেন্ড বললেই কথাটা কমু। যাই হোক, আমার হাজবেন্ডের ভ্যাকসিন হয়ে গেল। তারপর আমি কইলাম চলো কিছু খায় নিবা, যেহেতু সকালবেলা থেকে কিছু খাই না। তার ক্যান্টিনে এসে দুইজনে রুটি খাই নিছিলাম দুপুরবেলা, আর অন্য কিছু খাই নাই। খাওয়া দাওয়া করার পরে বাইরে গেছিলাম আবার হসপিটাল থেকে, কারণ আর কোনো কাজ ছিল না। তো হসপিটাল থেকে বাইরে ট্রেন স্টেশনে যাওয়ার আগে আমি আমার বন্ধুর সাথেও দেখা করতে যাই, যে বন্ধু আমার গুয়াহাটিতে থাকে, মনোজ। তো ওর সাথে অনেকটা সময় কাটানোর পর তারপরে আমরা আইসা আমগো ট্রেন ধরি। কারণ বাড়িতে তো আসতে এটা গমিসামিসি তো আর গুয়াহাটি থেকে লাভ নাই। তারপর সব কাজ হয়ে যাওয়ার পর সারাদিনের ক্লান্তি নিয়ে বসলাম ট্রেনে, আর দুইজনে বাইরে এসে পড়লাম। আর হ্যাঁ, তুমি করে আরো অনেক ভিডিও শেয়ার করা আছে ২০২৫ সনে। তো দ্যাটস ইট ফর টুডে, টাটা।